একাধিক জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ আসছে। আইনজীবীর পোশাকে হাইকোর্টে এলেন মমতা। এই বাংলার মাটিতে সেই মমতা ব্যানার্জির বিরোধী নেতৃত্ব আবার কি দেখতে পাবে বাংলার মানুষ? মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর মুখ্যমন্ত্রী নেই, তবে হাইকোর্টে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে হাইকোর্টে এলেন মমতা। সকাল 10টার কিছু পর মূল দরজা দিয়ে কলকাতা হাইকোর্টে দেখতে ঢোকা যায় মমতা ব্যানার্জিকে। আইনজীবীদের জন্য নির্ধারিত পোশাক পরেই আদালতে মমতা। ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করবেন তিনি। যে মামলায় হাইকোর্টে মমতা, সেটি দায়ের করে শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তথা 2026 সালে উত্তরপাড়ার বিধানসভার প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। তার দাবি ছিল একাধিক জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ আসছে। সেই মামলায় সওয়াল করতেই আদালতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণে উপস্থিত ছিলেন আদালতে। এবার সওয়াল জবাবের সময়। এর আগে চলতি বছরেই সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়েছিলেন মমতা। তখনও রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন তিনি। তবে আইনজীবীর পোশাক পরে নয়, সাধারণ নাগরিক হিসাবে এসআইআর নিয়ে আদালতে সওয়াল করেছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আবারও আদালতে উপস্থিত মমতা, তবে এবার আইনজীবীর পোশাকেই। আইনের ডিগ্রি রয়েছে তার। একসময় পেশায় নিযুক্ত ছিলেন তিনি, এখনও লাইসেন্স আছে তার। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল। ভবানীপুরে মমতাকে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে বিধায়কও নন মমতা, শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো। এমতাবস্থায় ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে লড়তে পৌঁছলেন। এই মামলায় মূল অভিযোগ হলো একাধিক জায়গায় তৃণমূল পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বহু জায়গায় তৃণমূল নেতাকর্মীরা ঘর ছাড়া, আক্রমণ করা হচ্ছে তাদের ওপর। হামলা রুখতে, শান্তি ফেরাতে আইনের শাসন, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাইছে তৃণমূল। তৃণমূলের তরফে যে বক্তব্য, তাই প্রধান বিচারপতির এজলাসে পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষান্নর দায়ের করা মামলায় সওয়াল করলেন তিনি। আর কিছুক্ষণের মধ্যেই এই হাইকোর্ট চত্বর উত্তপ্ত হয়ে উঠছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকার পর। আইনজীবীর পোশাকে কালীঘাটের বাড়ি থেকে বেরোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট পৌঁছলেন, সওয়াল করলেন। সেখানে তাকে ঘিরে ব্যাপক ভিড়ও দেখতে পাওয়া যায়। মমতা কোনো দিক না তাকিয়ে সোজা ভিতরে ঢুকে যান এদিন। এজলাসে একেবারে প্রথম সারিতে ছিলেন তিনি। সেদিকেও তাকিয়ে সকলেই ছিল যে কি হয়। পরাজিত হওয়ার পর 5ই মে সাংবাদিক বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন মুক্তভাবে তিনি কাজ করবেন এবার। আর তারপরই আদালতে ফিরলেন আইনজীবী হিসাবে। 2021 সালে নির্বাচনের পরও রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে। বিজেপির নেতা নেত্রীরা সেই সময় অভিযোগ তুলেছিলেন দলের কর্মীরা ঘর ছাড়া, নিহত বলে অভিযোগ তোলেন তারা। তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উত্তরবঙ্গে পৌঁছে এর রিপোর্ট চেয়ে বসেন। 2021 সালের পরিস্থিতি যে যন্ত্রণাদায়ক তা উল্লেখ করেছিলেন তিনি। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। বর্তমানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিজেপি, বিরোধী দল তৃণমূল কংগ্রেস। যে দল একটা সময় রাজ্যের প্রধান বিরোধী দল ছিল 2011 সালের আগে পর্যন্ত, সেই দল আবারও বিরোধিতার আসনে। 15 বছরের শাসনকাল, যে শাসনকালের অবসান ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর বাংলায় শাসন করলেন। যে শাসনকাল একটা সত্যিকারের শাসনকাল বলা যায়, কারণ তার যে যাত্রাপথ 34 বছরের শাসনের বিরুদ্ধে ছিল, 34 বছরের বাম শাসনের বিরুদ্ধে ছিল।
ফলে এই জায়গায় বাম শাসনের পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী এবং তারপর আবার বিরোধী নেত্রীর আসনে, যেখানে বিধানসভায় তিনি নেই, একটা সামান্য বিধায়ক পর্যন্ত তিনি নেই, তবে তৃণমূল সুপ্রিমো হিসাবে রাজ্য সরকারের বিরোধিতায় এবার মমতা ব্যানার্জি। বিজেপির রাজ্য সরকার, বিজেপির ডবল ইঞ্জিন সরকারের বিরোধিতায় মমতা ব্যানার্জি। এসআইআর এর বিরোধিতায় সুপ্রিম কোর্টের দরজায় তিনি দাঁড়িয়েছিলেন। এবার ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজ্য সরকারের বিরোধিতায় আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দরজায় দাঁড়ালেন। আগামী সময় সেই 34 বছর শাসনকালে শেষের দিকে যে মমতা ব্যানার্জিকে গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ দেখেছিল, সেই মমতা ব্যানার্জিকে কি আবার দেখতে পাওয়া যাবে এই বাংলার মাটিতে? এই বাংলার মাটিতে সেই মমতা ব্যানার্জির বিরোধী নেতৃত্ব আবার কি দেখতে পাবে বাংলার মানুষ? এখন সেদিকেই নজর। আগামী সময় আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।